চাঁদপুরের নতুন বিনোদন কেন্দ্র ফারিসা রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। অসাধারণ দৃষ্টিনন্দন এই রিসোর্টটি সাম্প্রতিক সময়ে চাঁদপুরে তৈরি হয়ে আলোড়ন সৃষ্টি করেছে। যদিও এখন এটি উদ্বোধন হয়নি, 10 এপ্রিল এটি উদ্বোধন হবে। তার আগেই এটি চাঁদপুরবাসীর মন জয় করে নিয়েছে। এরই মধ্যে এই দৃষ্টিনন্দন রিসোর্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আমরা সেই রিসোর্টটি আপনাদেরকে দেখাবো, এই রিসোর্টের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক, আমরা একটু ভিতরে যাই, ভিতরে গিয়ে আপনাদেরকে এই ফারিসা হোটেল অ্যান্ড রিসোর্টের সৌন্দর্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। সত্যি অসাধারণ একটি রিসোর্ট তৈরি হয়েছে চাঁদপুরে, যেটি অবিশ্বাস্য। একেবারেই অজপাড়া গায়ের মধ্যে একটি রিসোর্ট কত সুন্দর করে তৈরি করতে পারে, আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না। আমরা আপনাদেরকে চমৎকার রিসোর্টটি ঘুরে দেখাবো এই রিসোর্টের সৌন্দর্য, এবং সেই সাথে জানাবো কিভাবে এখানে আসবেন। দর্শক, আমরা একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাই এই চমৎকার রিসোর্টটি। দেখুন কতটা সুন্দর করে সাজিয়েছে এই রিসোর্টটি। দর্শক, আমরা একেবারেই রিসোর্টের ভিতরে চলে এসেছি। চাঁদপুর শহরের এত কাছে এই অবিশ্বাস্য রকম সুন্দর একটি রিসোর্ট, দর্শক, নিঃসন্দেহে এই চাঁদপুর জেলার মানুষের বিনোদনের নতুন খোরাক যোগাবে। এগুলো হচ্ছে মাল্টা গাছ। এই মাল্টা গাছকে কি চমৎকার করে সাজিয়েছে দেখুন। সত্যি মুগ্ধ করার মতো এখানে পরিবেশ। দর্শক, একেবারেই মুগ্ধ করার মতো রাতের পরিবেশ। চাঁদপুর শহরের এত কাছে এত চমৎকার একটি রিসোর্ট হয়েছে, যা সত্যি অকল্পনীয়। আমরা রিসোর্টটি আপনাদের একটু দেখাই। দর্শক, দেখুন কি চমৎকার পরিবেশ। আমরা আসলে মুগ্ধ করার মতো পরিবেশ রয়েছে এখানে। দেখুন, একেবারে মুগ্ধ করার মতো পরিবেশ। গাছগুলি কি অসাধারণ করে সাজিয়েছে তারা। যদিও এখনো উদ্বোধন হয়নি, 10 এপ্রিল উদ্বোধন হবে এটি। এরপরই এখানে জনসাধারণ ঢুকতে পারবে, সময় কাটাতে পারবে। আপনারা দেখুন এই রিসোর্টের সৌন্দর্য, গাছের মধ্যে কি চমৎকার করে সাজিয়েছে দেখুন। এটা সত্যি অবিশ্বাস্য। এত চমৎকার একটি রিসোর্ট চাঁদপুর শহরের এত কাছে হয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি রিসোর্টের চারপাশটি। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে চাঁদপুরের বেশ কিছু উদ্যোক্তা পর্যটন শিল্প নিয়ে কাজ করছে, এবং তারা চমৎকার উদ্যোগ গ্রহণ করেছে। তারই ফলশ্রুতিতে চমৎকার এই রিসোর্টটি তৈরি করেছেন চাঁদপুরের পরিচিত মুখ শেখ ফরিদ আহমেদ মানিক। তার উদ্যোগেই 20 একর জায়গা জুড়ে এই রিসোর্টটি তৈরি করা হয়েছে। এটি চাঁদপুর শহরের অদূরে চাঁদপুর সদর উপজেলা 4 নং শাহ মোহাম্মদপুর ইউনিয়নের আলুমুরা গ্রামে, অর্থাৎ আপনারা যদি চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কুমড়াডুগি নামক যে জায়গাটি রয়েছে, সেই জায়গা থেকে মাত্র 1 কিলোমিটার ভিতরেই এই রিসোর্টের অবস্থান। চাঁদপুর শহরের অদূরেই এত চমৎকার একটি রিসোর্ট হয়েছে, যা সত্যি অকল্পনীয়। আমরা যারা এই রিসোর্টটি তৈরি করেছেন সেই কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ জানাই। চাঁদপুরের বিনোদন কেন্দ্রের নতুন একটি খোরাক যোগানোর জন্য, বিনোদন প্রেমী মানুষের নতুন একটি গন্তব্যের জায়গা তৈরি করার জন্য। এটা সত্যি অবিশ্বাস্য রকম সুন্দর, বিশেষ করে রাতের বেলা। আপনারা দেখুন এই পাশে কিন্তু ঝিঁঝি পোকার ডাকছে। এখন পুরোটাই কিন্তু একেবারেই একটা প্রাকৃতিক পরিবেশের ভিতরেই তৈরি হওয়া, কারণ এটি একটি গ্রাম, একের প্রত্যন্ত একটি গ্রাম। শহর থেকে মাত্র কয়েক মাইল দূরেই এটির অবস্থান। দর্শক, এখানে কিভাবে আসবেন? চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের যেই কুরমারডুগি নামক যে জায়গাটা রয়েছে, সেই জায়গা থেকে মাত্র 1 কিলোমিটার ভিতরে আসলেই আপনারা এই রিসোর্টটি দেখতে পাবেন। আমরা সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। কিভাবে আসবেন সেটি একটু আপনাদের দেখাই। চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের এই কুমড়ারডুগি যেই নামক জায়গাটা আছে, ঠিক এই জায়গার এই রাস্তা দিয়ে 1 কিলোমিটার ভিতরেই হচ্ছে সেই রিসোর্টটি। আমরা সেখানে যাচ্ছি। দর্শক, এটি হচ্ছে লেগ। এই লেগের এখনো কাজ বাকি আছে। লেগটি সম্পূর্ণ হলে এই রিসোর্টের পুরো চেহারাই বদলে যাবে। দর্শক, দেখুন কি চমৎকার করে পরিকল্পিতভাবে সাজানো হয়েছে এই ভিতরের রাস্তাটি। আর এই যে পুকুরটি আপনারা দেখছেন, এই পুকুরে এই রঙিন মাছ চাষ করা হচ্ছে। আপনারা দেখুন কি অসাধারণ খাবার খাচ্ছে তারা, এবং সবগুলি মাছই কিন্তু খুবই বড়, খুব কালারফুল মাছ। দর্শক, এটি হচ্ছে একটি ফুল বলা চলে,
এখানে কৃত্রিম লেক তৈরি করা হয়েছে। সেই কৃত্রিম লেগের উপরে বেশ কয়েকটি ফুল তৈরি করেছে, খুবই সুন্দর এবং খুবই বড় করে। এখানে একটি বসার জায়গা আছে, খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। বসে গল্প করার আনন্দটাই থাকবে অসাধারণ। যদিও এখনো কাজ শেষ হয়নি, আস্তে আস্তে কাজ শেষ হচ্ছে। আশা করি এটি শেষ হলে চাঁদপুর জেলার সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর একটি রিসোর্ট হবে এটি, কারণ এটি 20 একর জায়গা জুড়ে অবস্থিত এবং খুবই পরিকল্পিত। এখানে একসাথে এটি যেহেতু শহর থেকে অনেক দূরে একটি গ্রামের মাঝে, চারপাশে এক ধরনের প্রাকৃতিক পরিবেশ এমনিতেই আছে, তার উপর সুপরিকল্পিতভাবে এটি তৈরি করা হচ্ছে। সব মিলিয়ে বলা চলে চাঁদপুরবাসীর জন্য এটি বিনোদনের একটি নতুন মাত্রা যোগ করবে। আমরা একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে। এই যে পাশের যে লেকটি দেখছেন, এটি তারাই তৈরি করেছে এবং ওই পাশ দিয়েও হাঁটার ব্যবস্থা আছে, এই পাশ দিয়েও আছে। অর্থাৎ তারা যেমনটা দেখলাম যে তারা পুরোটাই প্রাকৃতিক পরিবেশের মধ্যেই রাখার চেষ্টা করেছে এবং এখানে প্রচুর পরিমাণ গাছপালা লাগিয়েছে এবং প্রত্যেকটি গাছই কিন্তু ফল আছে। আপনারা দেখছেন এই লেবু গাছে ইয়ে আছে, এই পেয়ারা গাছে পেয়ারা আছে এবং এই যে আম গাছে আম আছে, এখানে পেঁপে গাছে পেঁপে আছে, আমরা কমলা গাছে কমলা দেখছি এবং আপনারা দেখুন এই যে আম গাছে কিন্তু আম ধরে আছে এবং এই আমড়া গাছেও কিন্তু আমরা ফুল করেছে। বলা চলে সবগুলো গাছেই ফল আছে এবং এই সামনে দেখুন কাঁঠাল গাছ আছে, এই কাঁঠাল গাছে কাঁঠাল ধরে আছে। দেখুন এই যে কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছে কিন্তু কাঁঠাল ধরে আছে। বলা চলে সব গাছই ফল আছে এবং ফল ধরেছে এবং খুবই অসাধারণ একটি জায়গা। আপনারা দেখছেন এখানেও একটি পুকুরের উপর একটি বসার জায়গা তৈরি করেছে। দেখুন আমার পিছনে কি চমৎকার করে পুকুরের উপর তৈরি করা হয়েছে একটি আড্ডাখানা বলা চলে। এখানে বসে আপনি সময় কাটাতে পারবেন এবং এখানে আরও একটি বেঞ্চ রয়েছে। বলা চলে প্রাকৃতিক পরিবেশে নিরিবিলি সময় কাটানোর এক চমৎকার জায়গা হচ্ছে এটি। দর্শক আমরা ঘুরে ঘুরে পুরোটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। চারপাশে পুরোটাই প্রাকৃতিক পরিবেশ। দেখুন এই যে বেলের মাঝে পাখিরা গোসল করছে, আমি একটু আপনাদের দেখাই। এই যে আপনারা দেখছেন কিনা জানি না, দুটি পাখি গোসল করছে এবং এখানেও আরও একটি ব্রিজ করা হচ্ছে এবং হয়ে গেছে। এই যে ব্রিজটি এটি করা হচ্ছে, এখনো কাজ চলমান। কাজ শেষ হলে এটি নিঃসন্দেহে চাঁদপুর জেলার চমৎকার একটি দর্শনীয় স্থান হবে। আপনারা দেখছেন বিশাল এলাকা জুড়ে তৈরি করা হয়েছে এই রিসোর্টটি এবং এখানে যে লেক, এই লেকের মধ্যে কিন্তু মাছ চাষ করা হচ্ছে এবং চারপাশে কিন্তু প্রত্যেকটি জায়গাতে কিন্তু ফল গাছ লাগানো হয়েছে এবং অধিকাংশ ফল গাছে কিন্তু ফল এসেছে। আপনারা দেখছেন এই যে গাছে ধরে আছে মালটা, আর দেখুন প্রত্যেকটি গাছেই কিন্তু ফল আছে। এই যে মালটা গাছ, আর এই যে দেখুন একটি কলা গাছ, ছোট্ট একটি গাছে সাগর কলা ধরে আছে। আমরা একটু সামনে যাই, এখানে আম গাছে আম ধরে আছে। আমের সময় যখন বড় হবে তখন আসলে নির্দ্বিধায় প্রচুর আম খেতে পারবেন। এখানে সবগুলো গাছে ফল আছে এবং বেশিরভাগই ফল গাছ। এটা অসাধারণ বলা চলে। আমরা একটু আপনাদের দেখাই, এখানে একটি ফলের বাগান আছে, পুরোটাই সম্ভবত লেবুর বাগান। এই জায়গাটা লেবু কমলা, এই যে এটি হচ্ছে লেবুর বাগান। প্রত্যেকটি গাছে লেবু ধরে আছে এবং মাছ, পাখি, গরু সহ সব কিছুই আছে এই রিসোর্টে বা এখানকার পরিবেশে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঘুরে ঘুরে পুরো রিসোর্টটা। দর্শক একটি অসাধারণ জিনিস আপনাদের দেখাই। এখানে যেহেতু গরুর একটি খামার রয়েছে, সেই ক্ষেত্রে গরুর খাবার তৈরি করছে, ওখানে ভুট্টা চাষ করছে, সেই ভুট্টার গাছ দিয়ে খাবার তৈরি করছে। আর এই যে এখানে 4টি ভেড়া রয়েছে, 2টি বাচ্চাও রয়েছে। আপনারা দেখুন এখানে কিন্তু ভেড়া এবং ভেড়ার বাচ্চাও রয়েছে। আপনাদেরকে দেখাই, এই যে ভেড়াগুলো
ওই যে বেড়া, তারা খাবার খাচ্ছে, আর এখানে গরুর খাবার তৈরি করা হচ্ছে। যেহেতু এখানে গরুর খামার রয়েছে, এই যে, আর এটি হচ্ছে গরুর খামার, এবং এরপরেও কিন্তু আরো অনেক জায়গা রয়েছে। আপনারা দেখছেন ওখানে মুরগির খামার সম্ভবত একটি রয়েছে। বিশাল এলাকা জুড়ে তৈরি করা হয়েছে এই রিসোর্টটি। দেখুন এখনো যদিও কাজ চলমান, যার কারণে এখনো কাজ শেষ হয়নি, তবে শেষ হলে এটি হবে নিঃসন্দেহে এই অত্র অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় বা উল্লেখযোগ্য বিনোদন স্পট। এটি হচ্ছে এই রিসোর্টের ভিতরে গরুর ফার্ম। বেশ কিছু উন্নত প্রজাতির গরু রয়েছে, দুটি ফার্ম একসাথে আছে এখানে। ড্রাগন ফল গাছ, এবং এখানে বেশিরভাগই মালটা গাছ আমরা দেখছি। এখানে তাদের আরো একটি গরুর খামার রয়েছে। দেখুন বেশিরভাগই উন্নত প্রজাতির গরু, সেগুলোকেই এখানে লালন পালন করা হয়। এটি হচ্ছে তাদের হোটেলটি। এখানেই মূলত খাবার বা যাবতীয় যে ব্যবস্থা সেগুলো করা আছে। আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব। আমরা এই হোটেলের ভিতরের অংশে আসলাম। দেখুন খুবই চমৎকার করে সাজিয়ে রাখা হয়েছে, চারপাশে কিন্তু গ্লাস করা, অর্থাৎ চমৎকার একটি পরিবেশে বসে আপনারা খাবার খেতে পারবেন। এই পাশে তাদের সেই লেকটি রয়েছে, এটা বন্ধ। এই পাশে তাদের সেই লেকটি রয়েছে। এই লেকের পাশে বসে খাবার খাওয়ার চমৎকার সুযোগ কিন্তু এখানে রয়েছে। এখনো উদ্বোধন হয়নি, উদ্বোধন হবে আর একদিন পর, অর্থাৎ 10 এপ্রিল এটি উদ্বোধন হবে। এই লেগে যখন পানি দেওয়া হবে তখন কিন্তু সত্যি এই রিসোর্টের চেহারা পুরোই পরিবর্তন হয়ে যাবে। দর্শক এখানে ফ্লোরে ব্যতিক্রম একটি সিস্টেম করা হয়েছে, রঙিন বাতিগুলো সব আছে এখানে। আপনারা দেখুন চমৎকার করে সাজিয়েছে, খুবই পরিকল্পিত। আমরা একটু আপনাদের এই সাইডটা দেখাই। এখানেও দোতলাও কিন্তু চমৎকার ব্যবস্থা করা হয়েছে। আমরা একটু দোতলায় ওঠার চেষ্টা করছি। এই হচ্ছে দোতলা, খুবই চমৎকার করে সাজিয়েছে তারা। আশা করি চাঁদপুরবাসীর বিনোদনের একটি চমৎকার জায়গা হবে এটি, এবং এখানে এসে মনোরম পরিবেশে সময় কাটাতে পারবে চাঁদপুরবাসী। আমরা একটু আপনাদের এই অংশ দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে এই হোটেলের সামনের অংশ। এখানে দাঁড়িয়ে আপনি পুরো রিসোর্টটা দেখতে পারবেন। পুরো রিসোর্টটা কিন্তু এখানে দাঁড়িয়ে দেখতে পারবেন। নিঃসন্দেহে বলা চলে চাঁদপুর জেলার অন্যতম রিসোর্ট হবে এটি, যখন এটির কাজ সম্পূর্ণরূপে শেষ হবে। দর্শক এখানে ইন্টেরিয়র ডিজাইনের মধ্যে চমৎকার কিছু লাইটিং করা ব্যবস্থা করা আছে। দেখুন দেখুন ইন্টেরিয়র খুব সুন্দর করে সাজিয়েছে। দর্শক আমরা একটু নিচ তলায় যাই। আমরা আপনাদেরকে নিচ তলা একটু দেখাই আবার। এখনো উদ্বোধন হয়নি, পরিবেশটা সত্যি অসাধারণ। দেখুন দর্শক এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলোকে কি চমৎকার করে সাজিয়েছে।